Eh,
না, সেটা সম্ভব না। কবাডি খেলা তো একই সাথে ইউনিয়নের খেলছি, কবুতর পর্যন্ত ফাইনাল খেলতাম। আমারে তখন তার 300 টাকা দিছি 90 সালে। আসসালামু আলাইকুম আকিব ভাই, কেমন আছেন? ও আকিব ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ। তো বাসার সবাই দেখা যায় কেমন না দি? আছেন? বাসের ভাই আপনার দেখা যায় না দি? জি। আপনাকে দেখা যাচ্ছে না। আমি হ্যাঁ, আমি ভিডিও অন অফ করেছি, কারণ হলো আমি রাস্তায় ওই ক্লাস করছি, আসার পর ক্লাস করছি ঠিকই। ওই আমার মেয়ের মাদ্রাসা থেকে ফোন দিয়েছিল, হঠাৎ অসুস্থ জ্বর হয়ে পড়ছি। এখন কি করবো, অফিসে যেতে হইতেছে, হয়তো ওখান থেকে ডাক্তার দেখাইতে হইব এবার আর কি। এই অবস্থা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি। আমরা আদিল্লাতুল হানাফিয়া থেকে 27 নাম্বার পেজ, পিডিএফ এর 27 নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। কিতাবুল ঈমান, আমাদের পরিচিত হাদিস। একজন একটু তেলাওয়াত করে ইনশাআল্লাহ, হাদিসটি পড়ি একটু। পড়ছেন কেউ? আচ্ছা, আমি পড়ি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ঈমান, বাবুল ঈমানি ওয়াল ইসলামি ওয়াল ইহসান। এখানে তিনটি অধ্যায়, তিনটি বিষয় একসাথে, ঈমান, ইসলাম এবং ইহসান সম্পর্কে এই হাদিসের এটি দিয়ে কিতাবকে সূচনা করা হয়েছে, শুরু করা হয়েছে। এরপরে ঈমান সংক্ষেপে আলোচনা করে তাহারাতের ভিতরে আমরা চলে যাব। কিতাব এভাবে সাজানো হয়েছে। তো সর্বপ্রথম আমাদের প্রসিদ্ধ সে হাদিস, হাদিসে জিবরিল আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه وضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. এখানে সেই প্রখ্যাত হাদিসটি, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসা আছেন, এমন সময় একজন ব্যক্তি সেখানে আগমন করলো। যে ব্যক্তি আগন্তুক ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরামের কারোর কাছে পরিচিত ছিল না লোকটি, একজন মুসাফির, দূরের পথ অতিক্রম করে এসেছে, আগন্তুক, ভিনদেশী মানুষ। কিন্তু ঘটনা হলো, একজন মানুষ যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, বিভিন্ন জায়গা পাড়ি দিয়ে আসে, তখন তার গায়ে সফরের অনেক চিহ্ন লেগে থাকে, কাপড় চোপড় ময়লা হয়ে যায়, বিভিন্ন আসার আলামত তার শরীরে থাকে। কিন্তু এই লোকটিকে দেখে মনে হচ্ছিল যে সে সফর করে আসেনি। একেবারে ধবধবে সাদা কাপড় পরিহিত, যার গায়ে কোনো সফরের ছাপ ছিল না পোশাকে, এবং চেহারার ভিতরে ক্লান্তির কোনো ছাপ ছিল না। তো এই জন্য এই হাদিসটির ভিতরে সেখানে ঈমান, ইসলাম, ইহসান ইত্যাদিগুলি শিক্ষা দেওয়া হয়েছে। তো এমন একটি বিষয় সম্বলিত হাদিসের এক অংশে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, বসা ছিলাম। ইত্তালা আলাইনা রাজুলুন, এমন সময় আমাদের কাছে উদিত হলো। উদিত হওয়া, এখানে তলা শব্দ ব্যবহার হয়েছে। তলা ইয়াতলু, তুলুআন মানে উদিত হওয়া। এই আগমনকে উদিত হওয়া এখানে তুলনা করা হয়েছে চন্দ্র বা সূর্য উদয়ের সাথে, অর্থাৎ চন্দ্র সূর্য। 1 নম্বর খণ্ড আদিল্লাতুল হানাফিয়া। জি। তো আমার কাছে তো যেটা আছে ওইটা তো মনে হয় পিডিএফ দেখেন, আপনি পিডিএফ মিলান। আমার কাছে পিডিএফ আর মূল কিতাব যেটা, ওটা তো একই। স্ক্রিনে দেখতে পারেন না কিতাব? এক না, কিন্তু আমারটার সাথে ম্যাচিং হচ্ছে না। ম্যাচিং হচ্ছে না? 27 নাম্বার পৃষ্ঠায় নাই? জি না, আমারটা প্রথমে আছে কিতাবুস সালাত। কিতাবুস সালাত তো অনেক দূরে, ওটা তাহলে দ্বিতীয় খণ্ড হবে আপনার। তো দ্বিতীয় খণ্ডে সম্ভবত। এটা হলো প্রথম খণ্ড। হ্যাঁ, প্রথম খণ্ড থেকে শুরু করতে হবে। এই আমার কাছে এটা আছে। ওইটা আপনার দ্বিতীয় খণ্ড হবে। আচ্ছা, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা এমন সময় একজন মানুষ উদিত হলো। এখানে উদিত হওয়া বলতে আগমন করাকে বোঝানো হয়েছে, কিন্তু তাসবিহ দেওয়া হয়েছে হলো চন্দ্র সূর্যের উদয়ের সাথে। চন্দ্র সূর্য যেভাবে হঠাৎ করে মেঘের আড়াল থেকে বের হয়, উদিত হয়,
তো ওইরকম একটা বিষয় যে কেউ জানে না শুনে না একজন মানুষ হুট করে আমাদের মধ্যে চলে আসলো, এই জন্য এখানে তুলো শব্দ ব্যবহার হয়েছে। শাদীদু বায়াদিস সিয়াব, যার শরীরের কাপড় ছিল শাদীদ মানে খুব বেশি, বায়াদ মানে সাদা, অর্থাৎ ধবধবে সাদা, পোশাক ছিল ধবধবে সাদা। শাদীদু সাওয়াদিস শারি, আর মাথার চুল ছিল খুব বেশি কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার শরীরে সফরের কোনো চিহ্ন ছিল না, আলিশ মাত্র ছিল না। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আর আমাদের মধ্য থেকে তাকে কেউ চিনেও না। দুইটা বিষয় এখানে, আমাদের মধ্যে কেউ চিনে না এটা প্রমাণ করে হলো তিনি দূর থেকে আগমন করেছেন, আগন্তুক, এই এলাকার তিনি কেউ নন। কারণ এলাকার যদি কেউ হতেন, আশপাশের কেউ হলে, আগের জামানায় মসজিদ ছিল মানে একটাই, দূর দূরান্তর মানুষ ওই এক মসজিদে আসতো, যার কারণে ফেস টু ফেস মানুষের সাথে সাক্ষাৎ হতো, দূর দূরান্ত থেকে আগমন করার কারণে মানুষ জানতো, বুঝতো, চিনতো। তো তিনি আসলেন আমাদের মধ্যে, তাকে কেউ চিনে না, এর অর্থ হলো তিনি একজন ভিনদেশী। কিন্তু ভিনদেশ থেকে আসছে, অপরদিকে আবার তার শরীরে সফরের কোনো চিহ্ন নেই। তো আরো কয়েকটি আশ্চর্য এখানে একত্রিত হয়েছে। হাত্তা জালাসাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটুকে হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, এবং তার দুই হাতের তালু তার দুই হাঁটুতে রাখলেন। এই তার দুই হাঁটু বলতে এখানে দুই ধরনের ব্যাখ্যায় আমরা শুনেছি। যারা কিতাব মিশকাত শরীফ পড়েছে ওখানে এই হাদিসটি ব্যাপক আলোচনা হয়েছে, সব কিতাবে আলোচনা হয়। তো সেখানে আপনারা জেনে এসেছেন যে এখানে দুই হাঁটু বলতে তিনি নিজের হাঁটুতেই দুই হাত রেখেছেন, আবার হতে পারে দুই হাত নিয়ে আরো মালুক বোঝানোর জন্য, খুব কাছের বোঝানোর জন্য দুই হাত আল্লাহ রসুলের হাঁটু মোবারকের উপরে রেখেছেন। তবে নিজের হাঁটুর উপরে রাখাটাই হলো অধিক সংযত সুরত, অর্থাৎ এটি খুব বেশি বিস্ময় প্রকাশ ঘটাবে না যদি নিজের হাঁটুর উপরে হাত রেখে থাকে। যাই হোক, ওয়াকাল ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, আমাদের আলোচ্য বিষয় এখান থেকে শুরু হয়ে গেল। তিনি প্রশ্ন করছেন আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। ইসলামের যে পঞ্চ স্তম্ভ সেগুলি পাশাপাশি, যেহেতু ইসলামের কথা বলেছে, ইসলাম আমাদের বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত, তারপরে ওইখানে শাহাদতের কথা বলা হয়েছে, রসুলকে স্বীকৃতির কথা বলা হয়েছে, কারণ এগুলি ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য নেই। কলা সাদাক্তা, এবার আগন্তুক বললেন আপনি সত্য বলেছেন। কলা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হলাম, কারণ তিনি প্রশ্ন করছেন, তিনি আবার তাকে সত্য সত্য বলছেন, সঠিক হয়েছে কথা বলছেন, সত্যায়ন করছেন, এই জন্য আশ্চর্যান্বিত হলাম। কেন? এখানে আশ্চর্যান্বিত হওয়ার কারণ হলো তাসদিক সাধারণত হয় বাদাল ইলম, জানলে তখন তাসদিক করা যায়। আমি যদি নাই জানি আপনি সঠিক বলছেন না বেঠিক বলছেন, এটা আমি কিভাবে বলবো? আমার যদি ওই প্রশ্নের আনসার আগে থেকে জানা থাকে, তখন আমি আপনাকে বলতে পারবো যে আপনি সঠিক বলছেন নাকি বেঠিক বলছেন, বিষয়টা এমন। আর আরেকটি বিষয় হলো, না জানলে তো প্রশ্নও করা যায় না। তাহলে একজন অজ্ঞ ব্যক্তি যেরকম সত্যায়ন করতে পারে না, আবার অজ্ঞ ব্যক্তি তো এই বিষয়ে এভাবে প্রশ্নও করতে পারে না। তাহলে সেই ব্যক্তি হলো জানে। তো যেহেতু জানে, তারপরেও তিনি প্রশ্ন করছেন, এই জিনিসটার কারণে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়েছেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের এই বিস্ময়টাকে এভাবে প্রকাশ করেছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হচ্ছিলাম যে তিনি নিজেই প্রশ্ন করছেন, আবার তিনি নিজেই সত্যায়ন করছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, তিনি বললেন যে আমাকে ঈমান সম্পর্কে জানিয়ে দাও। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তখন তিনি বললেন যে তুমি ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, রসুলের প্রতি, শেষ দিবস প্রতি, এবং ঈমানের যে মৌলিক 6টি যে ভঙ্গের কারণ, যেগুলি না হলে ঈমান থাকে না,
এখানে সেই 6টির কথা বলা হলো, এবং কদরে বিশ্বাস করা, খৈরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। ক্বালা সাদাকতা। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এখানে প্রথম পয়েন্টের আলোচনা, এখানে ঈমানের আলোচনা, বাবুল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, ঈমান এবং ইসলাম এখানে আলোচনায় চলে গেল। ইসলামের কথাও এসেছে এর প্রশ্নের ভিতরে, অ্যানসারের ভিতরে, এবং ঈমানের কথাটাও এসেছে। এখান থেকে শুরু হচ্ছে ইহসান। ইহসান, ফাআখবিরনি আনিল ইহসান। ইহসান কি জিনিস? ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আল্লাহর এভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে পাচ্ছ এমন অনুভূতি না হয়, তাহলে তিনি তাকে তোমাকে দেখছেন এই মনোভাব বা এই ভাবাপন্ন হওয়া বা এটার হাকিকতে তোমার সাথে এমনটি ঘটে যাওয়া, সবগুলি হতে পারে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এমন ভাবে আল্লাহর ইবাদত করো। যদি তুমি এমনটি না করতে পারো, তাহলে তিনি তোমাকে দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই দৃঢ়তা, এই স্থিরতা অন্তরের ভিতরে নিয়ে ইবাদত করা, এটিকে বলা হয় ইহসান। ইবাদত বলতে আমরা অনেকে খালি মনে করি নামাজ, নামাজের ভিতরে ইহসান অর্জন হলে সব বুঝি আমাদের ইহসান অর্জন হয়ে যায়। বর্তমান সমাজের একটা বিরাট বড় ব্যাধি, আমরা খালি ইহসান খুঁজি নামাজের মধ্যে, কিন্তু এখানে নামাজের কথা বলা হয়নি যে তুমি নামাজের মধ্যে ইহসান খুঁজো, এটা বিষয়টা এরকম না। কিন্তু আমরা উদাহরণ দিতে গিয়ে সবসময় নামাজের উদাহরণটাই দিই এই জায়গায়, যার কারণে সাধারণ মানুষ সহ আমরাও একটা ভুল বিভ্রান্তির মধ্যে থাকি যে ইহসান বুঝি শুধু নামাজের ক্ষেত্রেই খাস। না, সব কিছুর সাথে ইহসান, সব জায়গায় ইহসানের আলোচনা আসবে। কারণ আমাদেরকে পবিত্র কোরআনে বলা হয়েছে মা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টির মাকসাদ হলো তারা আল্লাহর উপাসনা করবে, ইবাদত করবে। তো মানুষ ইবাদতের বাইরে যেতে পারবে না কোনো সময়। আমাদের জীবনের কুল্লা লাহজাতিন মিন লাহজাতিনা, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, কুল্লা ওয়াক্তিন মিন আওকাতিনা, কুল্লা জামানিন মিন আজমিনাতিনা, সবগুলি, প্রতিটি সময়, সবগুলি ইবাদতের সাথে সম্পৃক্ত। আপনার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, আপনার ওয়াশরুমে যাওয়া, ওয়াশরুম থেকে বের হওয়া, মুসলমানের প্রতিটি কাজই ইবাদত, যদি সে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা অনুসরণ করে। আর যদি তার প্রতিটি কাজের ভিতর আল্লাহর হুকুম আর রসুলের তরিকা অনুসরণ না করে নিজের মতো, নিজের মন চাচ্ছে তাই যে কাজগুলি করছে, অভ্যাসগত করছে, তখন সেটা ইবাদত থাকে না, ওইটা হয় আদত। আদত আর ইবাদত, মানুষ যে কাজটি করে সচরাচর এটি আদত, আর যেটির সাথে নিয়ত জুড়ে যায়, আল্লাহর জন্য করছি এমন ইচ্ছা জুড়ে যায়, অভিপ্রায় জুড়ে যায়, তখন সেটি ইবাদত হয়ে যায়। তো ইবাদত আর আদত, তো মানুষের আদতকে যখন সে আল্লাহর জন্য, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, আর রসুল কিভাবে করেছেন একটু মনোযোগ বাড়ালেই সেটাকে ইবাদতে পরিণত করা সম্ভব। আবার এখানে দেখেন একটা সূক্ষ্ম সুন্দর বিষয়, সেটি হলো তিনটি কথা। এক হলো ইবাদত, আরেকটা হলো আদত, আরেকটা হলো বেদাত। এখন মানুষ আল্লাহর হুকুম মেনে, যে আল্লাহ হুকুম করেছে তাই এই কাজটা আমি করছি, আচ্ছা, এখন করার সময় আমি খেয়াল করছি যে এটা আল্লাহ রসুল কিভাবে করেছেন সেভাবে আমি করছি। যেমন মনে করেন আজকে মাগরিবের সালাত আদায় করেছি, হ্যাঁ, আমরা মাগরিবের নামাজ পড়ার সময় যদি এই ভাবান্তর আমাদের ভিতরে হয় যে আমি আল্লাহ রসুল যেভাবে পড়েছেন আমি ঠিক সেভাবে নামাজটা পড়ছি, এটা আল্লাহর ইবাদত। হ্যাঁ, এখন মনে করেন আল্লাহর হুকুম মানলেন, আল্লাহ তাআলা বলছেন মাগরিবের নামাজ পড়তে, পড়লেন, ঠিক আছে, আল্লাহ রসুলের যে তরিকা, যেই তরিকা আল্লাহ রসুল পড়ে দেখিয়েছেন, আপনি সে অনুযায়ী করলেন না, করলেন ভিন্ন কোনো উপায় অবলম্বন করে। যেমন আল্লাহ রসুল কথার কথা 3 রাকাত পড়েছেন মাগরিবের নামাজ, আপনি চিন্তা করলেন এখানে বেজোড় সংখ্যায় না পড়ে আমি জোর পুজিয়ে দেব, আমি 4 রাকাত পড়ব। তো আল্লাহর হুকুমের অনুযায়ী আপনি করলেন, আল্লাহ হুকুম করছেন নামাজ পড়তে, তাই নামাজ পড়লেন, ঠিক আছে, কিন্তু তরিকায় গলত করলেন, তখন এটি আপনার, যেহেতু ইবাদতের নিয়তে করেছেন, তো আদত থেকে বের হয়ে গেছে, আদত নেই, এটা ইবাদত হয়েছে। এখন ইবাদতের নিয়তে যেহেতু এটি করছেন, কিন্তু ইবাদত সহি না হওয়ার কারণে এটা বেদাত হয়েছে। তাহলে 3টা জিনিস ওতপ্রোত ভাবে জড়িত, আমরা যদি হিসাব করি তাহলে বুঝতে পারবো, এক হলো ইবাদত, 2 হলো আদত, 3 নম্বর হলো বেদাত।
অর্থাৎ মানুষ তার প্রতিটি কাজে নির্দেশিত, সে ওই কাজটি করবে আল্লাহর উদ্দেশ্যে। আপনি মনে করেন, কথার কথা একটা উদাহরণ দিই, আপনি ওয়াশরুমে যাচ্ছেন। ওয়াশরুমে যাওয়ার সময় আপনার মনের ভিতর আসলো যে ওয়াশরুমে যাব, এটিও কিন্তু ইবাদত যদি আমি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করি। এখন আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী মনের ভিতর ইবাদতের খেয়াল আসলো, আপনি সেই নিয়তে হয়তো ঢুকলেন বা ওয়াশরুমে গেলেন, কিন্তু আল্লাহ রসুল যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন আপনি সেই দোয়াটা পড়লেন না, আপনি চিন্তা করলেন আমার মতো করে আমি একটা দোয়া পড়বো। ঠিক আছে, আল্লাহ রসুলের এই দোয়াটা না পড়ে আমি আমার মতো করে দোয়াটা পড়বো, ইবাদতের নিয়ত করলেন কিন্তু আপনার মতো করে করলেন, তখন এটা কি হবে? বেদাত হবে। তো এইখানে বেদাত এবং ইবাদত আর আদত, এই তিনটার ফরাক চলে আসে। তো মানুষ যখন আল্লাহ তাআলার সাথে যে কোনো কাজ আমরা দুনিয়াতে যেগুলো আঞ্জাম দিই, দৈনন্দিন করে থাকি, আমার রিজিক অন্বেষণ এটাও ইবাদত, আমার প্রয়োজনে কোথাও যাচ্ছে এটি ইবাদত। প্রতিটি কাজ যখন সে বুঝবে যে এটা আমার দুনিয়াবি জরুরতের কারণে করলেও আল্লাহর নির্দেশে আমি করছি, সেটাকে ইবাদত বানানো সম্ভব, পসিবল। এর জন্য নামাজের ক্ষেত্রে শুধু ইহসান না, যেহেতু আমাদের প্রতিটি কাজে ইবাদত আছে, তাহলে আমার ইহসানটি অর্জন হতে হবে সব জায়গায়। একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একটি লোক, তার মুরিদ, যাদেরকে তিনি সবক দিতেন এরকম মুরিদ, তো সেই মুরিদের একজন এসে বলল, হুজুর আমার তো ইহসান অর্জন হয়ে গেছে, আমাকে উপরে সবক দিন। তো থানভী রহমতুল্লাহ আলাইহি তখন জিজ্ঞাসা করলেন, আপনার যে ইহসান অর্জন হয়ে গেছে এটি কি শুধু নামাজের মধ্যে না অন্য জায়গায়? না হুজুর, নামাজের মধ্যেই তো, ইহসান আবার অন্য জায়গায় হয় নাকি? বলে হ্যাঁ, নামাজের মধ্যে ইহসান অর্জন হলেই হবে না। নামাজ যখন পড়ছেন আপনার সবসময় খেয়াল ধ্যান এটাই থাকছে যে আল্লাহ আপনাকে দেখছেন, আপনার প্রতিটি নড়াচড়া, আপনার প্রতিটি হারাকাত সাকানাত আল্লাহ খেয়াল করছেন, এই জায়গায় শুধু ইহসান অর্জন হলে হবে না। আপনি যখন আপনার বিবির সাথে থাকেন তখন কি আপনার মনে হয় যে আপনার ইহসান অর্জন হয়েছে? আপনি যখন মানুষের সাথে মুআমালা মুআশারাত করেন তখনও কি মনে হয় আপনার ইহসান অর্জন হয়েছে? তখন এই কথাটা মনে হয় না। তো আমাদের সমাজের যে একটা বিরাট বড় সমস্যা, মানে মুসল্লি হওয়ার পরেও সমস্যা। বড় পাকা মুসল্লি দেখা গেল নামাজের প্রথম কাতারে প্রথম সারির মুসল্লি, কিন্তু ইমাম সাহেবের সাথে তার শত্রুতা, ইমাম সাহেবকে সহ্য করে না, মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করে। তো কেন? এইগুলির কারণ হলো তার ভিতরে এই ধারণাটাই নাই যে আমার এই ইহসান সব জায়গায় লাগে। শুধু নামাজের মধ্যেই যত্নশীল হলেই হবে না, আমার এই যত্নশীলতা আমার প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতিটি কর্মে, চলনে বলনে অর্জন হতে হবে। এটি নির্দেশিত, শরীয়ত নির্দেশিত একটি বিধান। তো আমরা যেরকম আমরা আলেম ওলামাই কেরামও যেমন এই জায়গাটায় ভুল করে থাকি, আম পাবলিক তো এটা বুঝেই না যে আমার মানুষের সাথে কথা বলাও ইবাদত, মানুষের সাথে ব্যবহার মুআমালা মুআশারাত এটিও ইবাদত। বরং ইসলামের 1/3 হলো, আমি যদি বলি 4 ভাগে যদি ভাগ করা হয়, তাহলে ইমানের পরে যদি 3 ভাগে ভাগ করি ইসলামটাকে, তাহলে 1/3 হলো ইবাদত, 1/3 ইবাদত, আর বাকি মুআমালাত মুআশারাত এগুলি আখলাক যদি ধরেন 1/4 ইবাদত ধরেন, আর হলো 3 অংশ হলো আপনার ইবাদতের বাইরে, আমরা যেটাকে ইবাদত মনে করি না সেগুলি সাথে ইসলামের সম্পর্ক, অর্থাৎ মুআমালাত মুআশারাত আখলাক। তো এই মুআমালাতের সময় আপনার ইহসান আছে কিনা সেটি কাম্য, মুআশারাতের সাথে আপনার ইহসান আছে কিনা সেটি কাম্য, কিন্তু আমরা কেউই মনে করি না যে এখানে আমার ইহসান প্রয়োজন। তো আমি যখন আমার স্ত্রীর সাথে আছি, আমার আল্লাহ আমাকে দেখছেন, সেই মনোভাবটা আছে কিনা, তাহলে তার উপরে কেউ জুলুম করতে পারবে না। আপনি যখন একজনের সাথে লেনদেন করছেন তখন যদি এই ধারণা থাকে আমার আল্লাহ আমাকে দেখছেন, তখন আপনি এটা নিয়ে টাল বাহানা করতে পারবেন না। আপনি যখন সমাজের একজন সমাজপতি হবেন, এই ধারণা নিয়ে তখন কাজ করবেন, আপনি তখন জুলুম করতে পারবেন না। রাষ্ট্রপতি যখন হবেন তখন আপনি জুলুম করতে পারবেন না। একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে সর্বোচ্চ জীবন পর্যন্ত মানুষের এই ইহসান যদি থাকে, তাহলে সে অন্তত জালেম হবে না, এবং সদা সর্বদাই ইসলামের যেই ইসলামের সবগুলির সাথে, সমস্ত ইবাদতের সাথে, মানে তার জীবনের প্রতিটি মুহূর্ত, আমার কথা যদি আপনারা অনুভব করে থাকেন, বুঝে থাকেন, মানে মানুষ ইবাদতের বাইরে যেতে পারবে না, তার মানে ইহসানের বাইরেও যাওয়ার তার কোনো অপশন নেই, তাকে সবসময় ইহসানের সাথে থাকতে হবে। আর কোনো ব্যক্তি যখন ইহসানের সাথে থাকবে তখন তার এই খেয়াল সদা দিলে জাগ্রত থাকবে
আমার আল্লাহ আমাকে দেখছেন। আর যদি কারো দিলে সদা এই কথা জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে সে কোনো কাজেই অনৈতিক এবং ইসলাম গর্হিত, ব্যক্তি সমাজ বিবর্জিত এবং কোনো ধরনের অন্যায়মূলক কাজে সে সময় ব্যয় করতে পারবে না। তো এটার ব্যাপক আলোচনা, অনেক দীর্ঘ বিষয়। আমি সংক্ষেপে কিছু বিষয় আপনাদের একটু ইঙ্গিত করলাম। এরপরে আল্লাহ রসুল বলেন কলা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। এখানে ইবাদত বলছেন। আল্লাহ রসুল বলছেন আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবে এমন ভাবে। তো এই কথা কিন্তু বলেননি আন্তুসাল্লিয়া আন্তাসুমা, এরকম খাস করে বলেননি, বরং ইবাদতের কথা বলেছেন। কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ। আচ্ছা, এবার আপনি আমাকে সংবাদ দিন কিয়ামত সম্পর্কে। ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে এ বিষয়ে অধিক অবগত নয়। অর্থাৎ তিনি বুঝালেন এই বিষয়টি হলো যে খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি এমন বিষয় আছে যার সম্পর্কে যার ইলম কেবল আল্লাহর কাছে আছে, নবীদেরকেও জানানো হয় নাই, আমাকেও আল্লাহ তাআলা জানাননি। তো আপনি একজন রসুল, আল্লাহ রসুল, ফেরেশতা রসুল, আর আমি হলাম মানব রসুল। আপনি যতটুকু জানেন এই বিষয়ে আমি আপনার থেকে বেশি অবগত নই, আর এই বিষয়ে কেউ জানে না, এটি বুঝাতে চাইলেন। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা। ঠিক আছে, তুমি যদি কিয়ামত সম্পর্কে না জানো, তাহলে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাকে জানাও। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া ফি রিয়ায়াতিন রাব্বাহা। কিয়ামতের আলামত হলো যে আমার দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী তার মনিবকে প্রসব করবে। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হলো দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো কিয়ামতের আগে, এখন তো সারা বিশ্বের ভিতরে দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে, কোথাও দাস প্রথা নেই। তাহলে কিয়ামতের আগে আবারও যখন এই ঢাল তলোয়ারের যুদ্ধ ফিরে আসবে, তখন আবারও পৃথিবীতে দাস প্রথার প্রচলন হবে, দাস প্রথা ফিরে আসবে। তো দাস প্রথা যদি ফিরে আসে, তখন আবারও মানুষকে ক্রয় করা, মানুষকে বিক্রয় করা, মানুষের মনিব হওয়া, এই যে মানুষকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করা, ইসলাম আসার পরে ক্রমান্বয়ে যেটাকে পৃথিবী থেকে সরিয়েছে, দাস প্রথার একেবারে প্রায় মানে ইসলামের ভূমিকায় পৃথিবী থেকে কিন্তু দাস প্রথা চলে গেছে। তো সেই ক্ষেত্রে আবারও পৃথিবীতে দাস প্রথা ফিরে আসবে এবং এমন হবে, এত ব্যাপক হবে, মানুষ এটার হিসাব রাখবে না, যার কারণে এমন হয়ে যাবে যে একজন সন্তান উত্তরাধিকার সূত্রে তার মায়ের মালিক হয়ে যাবে। উম্মে ওয়ালাদ যাকে বলে, মনিবের ঘরে যদি দাসীর থেকে যদি সন্তান হয়, তো এই উম্মে ওয়ালাদ যত দাসী থাকবে, এখন ওই লোকটি মারা গেছে, এখন এদের কোনো হিসাব থাকবে না কে উম্মে ওয়ালাদ কে না, এত ব্যাপক হয়ে যাবে যে এখন এই মনিবের যে সন্তান, সে মিরাস সূত্রে বেরাসাতান ওই মায়ের মালিক হয়ে যাবে। এখন বেরাসাতান যদি ওই মায়ের মালিক হয়ে যায়, তখন কি হলো? তাহলে হিসাব এমন হলো না যে সে দাসী তার মনিবকে প্রসব করেছে, তো হিসাবটা তেমন হয়ে গেল, দাসী তার মনিবকে প্রসব করেছে। তো এই একটা ব্যাখ্যা, যে দাসী তার মনিবকে প্রসব করবে। দ্বিতীয় নাম্বার আরেকটি ব্যাখ্যা আছে এটার, যেটি মাজাজ, এটা হাকিকাতান, আরেকটি হলো মাজাজানের অর্থ। সেটি হলো বান্দি বলতে, দাসী বলতে নিচু মানের মানুষকে বোঝানো হয়, নিম্ন শ্রেণীর মানুষ। অর্থাৎ দাসীর ঘরে যারা জন্মাবে, স্বাভাবিকভাবে স্বাধীন থেকে দাসী, এটা একটা নিম্ন মানের মনে করা হয়, তারা পৃথিবী পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, তাদের মাধ্যমে দুনিয়া পরিচালিত হবে, মানুষ তাদেরকে মনিব মনে করবে। তো বিষয়টা হলো এরকম, অনেক এলাকায় বলে না, বান্দির ঘরে কি হয়েছে, রাজার জন্ম হয়েছে। তো বান্দির ঘরে এরকম রাজা জন্মাবে। আরেকটি হাদিস থেকে একটু
এখানে সামনে আসছে, সামনের অংশ থেকে এটা আরেকটু বেশি প্রমাণিত হয়। সেটি হলো ফি রেওয়ায়াতিন রব্বাহা। আচ্ছা, অন্য রেওয়ায়াতে রব্বাহা আছে মুনিবকে জন্ম দিবে বা মুনিব, যাই হোক যেটাই হোক, সামনের যে অংশটি এটি আরেকটু তাইদ হয় এভাবে যে ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এবং তুমি দেখতে পাবে যারা হুফাত, হাফিনের বহুবচন, হুফাত মানে নগ্ন পা, যার জুতা কেনার ব্যবস্থা ছিল না। তারপরে ওরাত, আরিনের বহুবচন, ওরাত অর্থ বিবস্ত্র। আইল, রিয়াশা রিক্ত হস্ত, আইল আলাতুন তার জমা। রিয়াউন রয়নের বহুবচন, রিয়া মানে রাখাল, সাতুনের বহুবচন, অর্থাৎ বকরি রাখাল, একজন নগ্ন পা বিশিষ্ট, উলঙ্গ বিবস্ত্র, রিক্ত হস্ত বকরির রাখাল, তারা প্রতিযোগিতা করবে ইয়াতাতাওয়ালুন, উঁচু করা, লম্বা করার প্রতিযোগিতা করবে। কোথায়? ফিল বুনিয়ান, বিল্ডিং, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা হবে, কে কত তলা, কে লম্বা করে কত উঁচু অট্টালিকা তৈরি করতে পারে। এখানে যেহেতু অনেক বোঝা গেল যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যাদের খাবার টাকা জুটতো না, গায়ের পোশাক কেনার টাকা হতো না, পয়সা হতো না, যাদের বিবস্ত্র থাকতে হতো, নগ্ন পায়ে হাঁটতে হতো, গরু রাখালি করতে হতো, এই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষেরাই একসময় অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে যাবে। তো ধন সম্পদের মালিক যদি হয়ে যায়, আমরা সমাজে বর্তমান যেটা দেখছি, যার অর্থ আছে, যার মানি আছে, সেই পৃথিবীর রাজত্ব করছে, যার টাকা আছে সেই মোড়লগিরি করছে। সম্পদ থাকলেই হবে, আর কিছু লাগবে না, মসজিদের সভাপতির পদটি সে পেয়ে যাবে, টাকা থাকলেই হবে। ঘুষ আর ওইগুলি বিবেচনা নেই। মাদ্রাসার সভাপতির আসনটি তার জন্য বরাদ্দ, এলাকার মাতব্বার হওয়ার জন্য সম্পদ লাগবে। আপনি যেখানে যাবেন, আপনার যদি টাকা পয়সা না থাকে, তাহলে আপনি অনেক এলেমওয়ালা, অনেক বুজুর্গ, তো আপনি বিবাহ শাদী করতে গেলেও আপনার কাছে মেয়ে দিবে না। তো আপনার যখন টাকা পয়সা থাকবে কিন্তু আপনার কোনো কি নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, এলেম কালাম নাই, তখন আপনার কাছে পৃথিবীর সব থেকে সুন্দরীও আসতে রাজি হয়ে যাবে। বিষয়টা অনেকটা এরকম, তাই না? এই জন্য ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ক্বালা সুম্মা আনতালাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথা বলার পরে তিনি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ অবস্থান করলাম। সুম্মা ক্বালা লি ইয়া আমর, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর। কি বললেন? আতাদরি মানিস সাইল, তুমি কি জানো প্রশ্নকারী কে ছিল? কুলতু আল্লাহ ওয়া রাসূলু আলাম, তাদের স্বভাব সুলভ যে উত্তর দেওয়ার তিনি সেভাবেই দিলেন। তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু জিবরিল, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে। রাওয়াহু মুসলিম ওয়াল বুখারী ওয়া গায়রুহুমা। ফেরেশতার প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন না থাকার কারণে আমাদের অনেক কিছুর ঘাটতি, ইহসান নাই আমাদের ইবাদতের মধ্যে। আল্লাহর যে ঈমান, 6টি বিষয়ের প্রতি যে ঈমান, তার ভিতরে একটি কি? ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন। তো ফেরেশতা যে আমাদের খুব কাছাকাছি থাকেন, আসেন, এখানে হাদিস থেকে মানুষের কাছে মানুষের আকৃতি নিয়ে আসতে পারেন, এখানে তার একটি প্রমাণ। বাবু আরকানিল ইসলাম, ইসলামের রুকুন কয়টি? এখানে তেমন আলোচনা নেই, আমাদের ফিকহি আলোচনার সামনে, এই জন্য একটু দ্রুত করছি আমি। হ্যাঁ, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. رواه مسلم والبخاري. وفي النووي شرح مسلم إن هذا الحديث أصل عظيم في معرفة الدين. দিন কাকে বলে তার একটি মৌলিক, বিরাট মৌলিক হাদিস, এটি মূলনীতিমূলক হাদিস। ওয়ালাইহি ইতিমাদুহু ওয়াকাদ জামা আরকানাহু আল্লাহু আলাম, এবং এটির উপরে দিনের নির্ভরতা, এখানে সব রুকুনগুলিকে সমন্বয় করা হয়েছে হাদিসের ভিতরে। তাই ইসলাম এবং দিনের যে মৌলিক স্তম্ভগুলি হাদিসের ভিতরে সমন্বিত হয়েছে। বাবু মান মাতা মুওয়াহিদান দাখালাল জান্নাহ। আপনাদের নামাজ কয়টায়? মাগরিব তো আপনারা পড়ে তাড়াতাড়ি, আমি মাগরিব একটু দূরে পড়াই, আমি ইমাম এক মসজিদের। মাগরিব পড়ি আস্তে আস্তে, আমার এই যে এসেই বসছি, সময় লেগে যায়। আর তাছাড়া আমি যেখানে থাকি, আমাদের যে এলাকা,
আপনাদের ঢাকা রক্তের সাথে বা অন্য রক্তের সাথে আমাদের ডিফারেন্ট আছে। আমরা ঢাকার থেকে 7 মিনিট পরে পড়ি মাগরিব, যার কোন কারণে জায়গায় কোন আপনাদের জায়গায় সাথে হজরত? টাইম ম্যাচিং হয় না আমাদের। আহ, 10-এ কোনোভাবে আমার যুক্ত হওয়া সম্ভব নাই, আমার 20 বেজে যায়। 10-এ নামাজ শেষ হয়ে যায় মোটামুটি, কিন্তু মসজিদ থেকে বাসায় আসতে আসতে আবার একটু সময় লাগে, এই আর কি। জি মাদ্রাসায় এসে হজরত। খেলা, এই জন্য একটু ঢাকা দেরি হয়ে যায়। ঢাকা এখন হজরত 6:52 বাজতেছে ঢাকায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের ইশার জামাত কয়টায় আবার? 8:30 হয়ে অনেক থাকে ঢাকাতে। ঢাকাতে ইমাম 8:30। অনেক ইমাম সাহেব আছেন হয়তো, আপনাদের তাহলে দেরিতে আছে, মোটামুটি সমস্যা নেই নাকি? আচ্ছা, তাহলে আর দুই একটা পড়ি। হ্যাঁ, বাবু মান মাতা মুওয়াহিদান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তাওহীদের উপরে মৃত্যুবরণ করলো, মান মাতা মুওয়াহিদান মানে তাওহীদের উপরে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে। এই মর্মে হাদিসটি। আন উসমান রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এভাবে মৃত্যুবরণ করলো যে সে এই কথার বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি একথা স্বাক্ষর দিবে, কথা বলবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং ওয়াবনু আমাতিহি আল্লাহর বান্দির ছেলে এবং তার কালিমা। আলকাহা ইলা মারিয়াম, যা আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন মারিয়াম আলাইহিস সালামের দিকে, রুহুম মিনহু, এবং তার রূহ, আল্লাহর রূহ বলা হয়, মানে এটা সম্মানসূচক শব্দ। ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন, এবং জান্নাত হক সত্য, ওয়ান নার হাক্কুন, এবং জাহান্নাম সত্য। এই সব কথার যে সাক্ষ্য দিবে, আদখালাহুল্লাহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি শাআ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8ম দরজা, জান্নাতের 8টি দরজা, 8টি দরজার মধ্য থেকে যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন, প্রবেশ করাবেন। এই 8 দরজার যে কোনো একটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। ইয়ানি ইয়াদখুলুল জান্নাহ দুখুলান আউয়ালিয়ান মুআজ্জালান মুআফান আও মুআক্খারান বাদা ইকাবি। তাহলে কিভাবে প্রবেশ করবে এখানে ব্যাখ্যা করছে রাওয়াহ মুসলিম। ইয়ানি অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে হয়তো দুখুলান আউয়ালিয়ান মুআজ্জালান মুআফান, তার সব গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে দ্রুত প্রথম যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, প্রথম ওই দলের সাথে তাকেও জান্নাতে ঢুকিয়ে দিবেন। অথবা বাদালে ইকাব, তাকে শাস্তি দিয়ে তার গুনাহগুলি পুড়িয়ে ছারখার করে এরপরে তাকে পরবর্তীতে আবার আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বাবু শুআবিল ঈমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউ ওয়া সাবউন আও বিদউ ওয়া সিত্তুনা শুআবা। বিদউন 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যাকে বোঝানো হয়। এটি একটি অনির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ, আসমাউল কিনায়াতের অন্তর্ভুক্ত। যেমন কাম, কাজা, কাইতা, যাইতা, এই শব্দগুলি অনির্দিষ্ট জিনিসকে বোঝায়, বস্তু, ব্যক্তি বা অনির্দিষ্ট সংখ্যাকে বোঝায়। তো অনুরূপভাবে এই বিদউন শব্দটি অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। কিছু শব্দ আছে যেগুলি সংখ্যা বোঝায়, কিছু জিনিস আছে যে অবস্থা বোঝায়। যেমন আমরা বলি কাম কাজা, কাম এটাও সংখ্যাবাচক। তো কাজা শব্দটি, তারপরে কাইতা, যাইতা, এই শব্দগুলি অনির্দিষ্ট জিনিস বোঝায়। তো বিদুন শব্দটি 3 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা সংখ্যাকে বোঝাতে পারে, যার কারণে এটিও আসমাউল কিনায়ের অন্তর্ভুক্ত। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 70টির বেশি শাখা আছে, 70+ শাখা আছে। অথবা বলেছেন বিদউ আসিতুনা, 60-এর অধিক শাখা আছে। 60, 63, 63 হতে পারে, 64, 65, 66 হতে পারে শোভা শাখা। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতর সবথেকে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং সবথেকে নিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া।
ওয়াল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, এবং লজ্জা হলো ঈমানের একটি শাখা। রাহুল বুখারী ওয়া মুসলিম। আইয়ু উমুরিল ঈমানি আফদাল, আন জাবির রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যে যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এটি একটি এমন হাদিস, এটি নিয়ে যদি কেউ ভালো মতো গবেষণা করে, পড়ালেখা করে, বোঝার চেষ্টা করে, এক হাদিসই তার উপদেশের জন্য যথেষ্ট। বর্তমান সময়ে এই হাদিসটি বহুত জরুরি। প্রকৃত মুসলমান হতে গেলে অবশ্যই নিজের জবান এবং হাতের থেকে অন্য মুসলমান ভাইকে নিরাপদে রাখতে হবে। বর্তমান সময়ে যে আমরা মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দিই, বিভিন্ন ওয়েতে কষ্ট দিই, এর ভিতরে একটি কষ্ট হলো আমরা যারা ফেসবুকিং করি, আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভেট, আমরা কি করি, আমরা যেখানে সেখানে যা তা কমেন্ট করে বসি। এই কমেন্ট করলে এটাও কিন্তু ওই কথার খোঁচা, কথা দিয়ে আহত করা, ব্যাহত করা, ব্যাপক সময় এইভাবে আমরা আমাদের সমাজের মানুষ এখন একজন আরেকজনকে কষ্ট দেয়। মানে সে কি কাকে বলছে, সে তার বাবার বয়সী না মুরব্বী, সে সারা পৃথিবীর সব থেকে বড় আলেম, ওইসব দেখার দরকার নেই। আজকালকে যারা একেবারে বিছানায় প্রসাব করে এরকম শিশুরাও যারা ফেসবুক চালায়, যখন কমেন্ট করে তখন হিসাব করে না যে আমি কার বিরুদ্ধে কথাটা লিখছি। এমন একটা জগতের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল এর জন্য অনেক আগেই বলেছেন যে প্রকৃত মুসলমান হতে গেলে আল মুসলিমুল কামিল। এই সমস্ত হাদিস সব জায়গায়, যত জায়গায় এমন হাদিস আসবে সবগুলির ব্যাখ্যা হলো আল মুসলিমুল কামিল, পরিপূর্ণ মুসলমান। আল মুসলিমুল কামিল কে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো কারোর জবানে যদি সমস্যা থাকে, হাতে যদি সমস্যা থাকে, সে মুসলমান থেকে বের হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং সে পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করতে পারলো না, তার ইসলামের ত্রুটিপূর্ণ, তার সে যে মুসলমান, একজন ত্রুটিপূর্ণ মুসলিম, সে কথাটি এখানে বোঝানোর উদ্দেশ্য। বাবা হুব্বু রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাল ঈমান, আল্লাহ রাসূলকে ভালোবাসা ঈমানের অংশ। তো আল্লাহ রাসূলের মহব্বত থাকতে হবে ঈমান পরিপূর্ণ করতে গেলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাযী নাফসি বিয়াদি, যার ওই সত্তার কসম যার হাতে আমার জান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কখনোই তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে সর্বাধিক প্রিয় না হব। কোথায় কোথায় থেকে সর্বাধিক প্রিয় হতে হবে? মিন ওয়ালিদিহি, পিতার থেকে, ওয়ালাদিহি, পুত্র থেকে, এবং সকল মানুষ থেকে, ওয়ান্নাসি আজমাইন। তো এখানে হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি, মানুষের সাধারণত ভালোবাসা এটা তিন ধরনের হয়ে থাকে। একটি ভালোবাসা হলো মহাব্বতে তাজিম, তাজিমের জন্য ভালোবাসা, যেটি পিতার সাথে হয়ে থাকে। পিতা আমাদের শ্রদ্ধেয় গুরুজন, শিক্ষক, তাদেরকে আমরা যে ভালোবাসাটা দিই, এই ভালোবাসাটা হলো তাজিম। আর একটি ভালোবাসা হলো তাশফিক বা ইশফাক, অর্থাৎ বাবা সন্তানকে ভালোবাসা। বাবা সন্তানকে যে ভালোবাসাটা দেয়, ছোটদেরকে যে স্নেহমূলক ভালোবাসা, এটাকে বলে ইশফাক, স্নেহমূলক ভালোবাসা। আরেকটি ভালোবাসা হলো মুজানাসা। মুজানাসা হলো একজন, মনে করেন বরিশালের ভাই ঢাকায় থাকে, ঠিক আছে, ঢাকায় থাকার পরে চলতে ফিরতে হঠাৎ করে আর একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো তার কথাবার্তা শুনে দেখলো এও এক মনো, এও আর এক মনো। হ্যাঁ, তো বলছে যে তারা দুইজনের মধ্যে একটা ভ্রাতৃত্ব, একটা সুন্দর বন্ধন তৈরি হয়, তাই না? তো আমরা যারা বিভিন্ন এলাকার আছি, একজন নোয়াখালীর ভাই যদি আরেকজন নোয়াখালীর ভাইকে দেখে, তো তাদের মধ্যে যে একটা পরস্পর মহাব্বত হয়, এটাকে বলে মহাব্বতে মুজানাসা। তো এরকম ভাবে আমাদের বাংলাদেশি যদি বিদেশে থাকে অনেকজন, তো বাংলাদেশি হিসাবে তার সাথে একটা আলাদা মহাব্বত হয়, মুজানাসা। তো আমাদের কথার কথা মনে করেন অনেকগুলি গ্রহ, পৃথিবী একটা গ্রহ, অন্য গ্রহেও মানুষ আছে, বসবাস করছে। তো এই দুই গ্রহের মানুষ আরেক গ্রহে গেছে বেড়াতে, ওখানে গিয়ে যদি শুনে আমরা পৃথিবীর মানুষ, পরস্পর তাদের মধ্যে একটা মহাব্বত হবে। এই ধরনের মহাব্বতকে বলে
মুহাব্বতে মুজানাসা। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন ধরনের ভালোবাসাকে বুঝিয়েছেন, যে এই তিন ধরনের ভালোবাসার উপরেই আল্লাহ রসুলের মহাব্বতটি থাকতে হবে। ওয়ালিদ বলে তাজিমকে বুঝিয়েছেন, ওয়ালাদ বলে তাশফিক বা ইশফাক কে বুঝিয়েছেন, ওয়ান্নাসি আজমাইন অন্য রেওয়ায়তে সেটির দ্বারা বোঝানো হয়েছে মহাব্বতে মুজানাসা, অর্থাৎ এই তিনও ক্যাটাগরির মহাব্বতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মহাব্বত রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তখনই পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। যাই হোক, তাহলে আজকে আমরা এখানেই ক্ষান্ত দিই এ পর্যন্ত ইনশাল্লাহ। আমাদের যদি আমাদের দর্শ সংক্রান্ত কারোর কোনো কথা থাকে তাহলে আমরা 2-1 মিনিটের ভিতরে শেষ করতে পারি ইনশাল্লাহ। যে এই কিতাব থেকে কি কি শেখা যাবে? জি, কিতাবটা থেকে আমরা কি ইস্তেফাদা হাসিল করবো? শুধু হাদিসেই বলা হবে নাকি না মাসলা মাসাইল বের করা হবে? তাফসীর এটা মুকদ্দমা স্বরূপ শুধু হাদিস, ইমান, তহারাত আমাদের মৌলিক হলো এখানে ফিকহ, মাসলা মাসাইল আলোচনা হবে, দলিল, মাসলা মাসাইলের দলিল আলোচনা হবে। বাকি এটা মুকদ্দামাতান এই ইমানের অংশটি এখানে অ্যাডজাস্ট করা হয়েছে শুরুতে, এজন্য আমরা এটি পড়ে ফেললাম। হাদিস তো আমরা অন্য অধ্যায়, আমরা সেদিকে যাব না। হাদিস মানে আলোচনাটা হবে দলিল আকারে। এগুলি মূলত দলিল আকারেই দেওয়া হয়েছে, যে ইমানের শাখা, তারপরে ইমান কি, ইহসান কি, এটা দলিল আকারে হাদিসগুলো এখানে পেশ করা হয়েছে। সামনে যখন আমরা পড়বো, যেমন মনে করেন কিতাব তহারাত যখন পড়বো, এই যে আগামী অধ্যায় থেকে আসছে তহারাতের অধ্যায়ে আমাদের হানাফি মাযহাব যে দৃষ্টিভঙ্গি লালন করেন, যেমন অজুর ফরজ কয়টি, ঠিক আছে, অজুর ফরজটা দলিল হাদিস থেকে প্রমাণ আছে কিনা, তারপরে অজুর ভিতরে কোনটি সুন্নত, কোনটি মুস্তাহাব, পানি কখন নাপাক কখন পাক, এই সমস্ত বিষয়গুলি কিন্তু অন্যান্য মাযহাবের সাথে হানাফি মাযহাবের একটি এখানে ইখতিলাফ আছে। তো আমরা যে হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম যেই ফতোয়াটি দিয়েছেন তাদের সপক্ষের হাদিসগুলি এখানে আপনারা দেখতে পাবেন, সেভাবে আলোচিত হবে। কিতাবের স্ক্রিনশট আমাদেরকে দেবেন। স্ক্রিনশট কিতাব কিতাব কিতাবটি সরাসরি কিনে নেন আপনারা, সব থেকে ভালো হবে। আপনারা যে রকমারি.com, আমি ওখান থেকে নিয়েছি এই জন্য বলছি। রকমারি.com মোবাইলে যদি আপনারা একটা অ্যাপস নামিয়ে নেন রকমারি.com এর, এবং ওখান থেকে অর্ডার দিলে খুব সহজেই পেয়ে যাবেন, দাম খুব বেশি না। ওখান থেকে অর্ডার করে কিতাবটা সরাসরি আপনারা কাছে থাকলে, এটা অনেক বড় একটা প্রমাণ হানাফি মাযহাবের কিতাব, এটি কাছে থাকা ভালো। আর যারা পারবেন না কিনতে, পিডিএফ নামিয়ে নেন। পিডিএফ দেখবেন আপনাদের ওখানে দেয়া আছে, আপনাদের যে গ্রুপ, ওই গ্রুপে পেয়ে যাবেন। একটু স্ক্রল করে উপরের দিকে যেতে হবে। ঠিক আছে হযরত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানেই ক্ষান্ত দিই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিকেলে দরজ করলাম, ওইটা ভালো লাগেনি, এটা ভালো লাগে।